আমরা আপনাদের সবাইকে এই জায়গাতে যে জায়গাতে আগামী 14 মার্চ বরাক উপত্যকার উন্নয়নের এক নবদিগন্তের সূচনা হতে যাচ্ছে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেই সভাস্থলে আপনাদেরকে আমরা ডেকেছি যে মোদীজির কার্যক্রম এবং মোদীজির সভাস্থল দুটাই যাতে আপনারা একসঙ্গে দেখে নিতে পারেন। আমরা জানি সবাই যে প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীজি প্রথমবার 2014 সালের 22 ফেব্রুয়ারি এসেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর উনি আরো 4 বার বরাক উপত্যকায় এসেছেন। 27 মার্চ 2016-তে এসেছেন কালীনগরে, 4 জানুয়ারি 2019-এ এসেছেন রামনগরে, 11 এপ্রিল 2019-এ এসেছেন আবার রামনগরে, আর 26 মার্চ 2021-এ এসেছেন শ্রীভূমি জেলাতে। কিন্তু এবারে ওনার যে আগমন, এই আগমন বিগত দিনের যে ওনার যে বরাক উপত্যকায় আসা এবং এটার মধ্যে অনেক পার্থক্য আছে। মোদীজি এক বিশেষ উপহার বরাক উপত্যকার মানুষের জন্য এক বিশেষ উপহার নিয়ে আমাদের এখানে আসছেন। আর এই মাঠ থেকে এটাও আমরা আবার এবার মোদীজির যে কার্যক্রমের জন্য আমরা যে জায়গা নিয়েছি, এই জায়গা শিলচর বাইপাসে রামনগর এবং বুদ্রেলের মাঝে এই জায়গা আমরা নিয়েছি। প্রায় এটার যদি আমরা রেভিনিউ ভিলেজ হিসাবে দেখি, এটা অম্বিকাপুর পার্ট 3, অম্বিকাপুর পার্ট 3 এটার নাম। এখানে প্রায় 30 লক্ষ স্কয়ার ফুট জায়গা মোদীজির এই কার্যক্রমের জন্য আমরা নিয়েছি, যেখানে প্যান্ডেল, স্টেজ, হেলিপ্যাড, পার্কিং ইত্যাদি এখানে তৈরি করা হবে। এই যে কার্যক্রম, এই কার্যক্রম বিশেষভাবে 3টি প্রজেক্টের শিলান্যাস আর একটা প্রজেক্টের উদ্বোধন করার জন্য উনি আসছেন। এই 4টা প্রজেক্ট যদি আমরা হিসাব করি, তো এই মঞ্চ থেকে, এই মাঠ থেকে 24,205 কোটি টাকার কাজের শিলান্যাস এবং উদ্বোধন হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট যেটা হলো যে 5 গ্রাম থেকে বরাপানি পর্যন্ত 166.8 কিলোমিটার হাই স্পিড গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কাজের শিলান্যাস উনি করবেন। আর এটার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে 22,864 কোটি টাকা এটার জন্য মঞ্জুর করা হয়েছে। 22,864 কোটি টাকা কেন্দ্র সরকার, মোদীজির ক্যাবিনেট এটাকে মঞ্জুর করেছে। আমরা জানি যে নর্থ ইস্টের মধ্যে এখন পর্যন্ত কোনো জায়গাতে হাই স্পিড এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়নি, এক্সপ্রেসওয়ে নেই নর্থ ইস্টের প্রথম এক্সপ্রেসওয়ে এই বরাক উপত্যকার উন্নয়নের জন্য বা এই বরাক উপত্যকাতে আসছে, যেটা উদ্বোধন শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় করবেন। আর এটাও আপনাদেরকে বলতে চাই যে আসামে নয়, পুরো উত্তর পূর্বাঞ্চলে যতটুকু আমার জানা আছে, এটা সর্ববৃহৎ রোড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট।